আমরা শুরু করছি। তো আপনারা বোধহয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, একটু জানান তো দেখা যাচ্ছে কিনা জি, ভালো দেখা করে। যাচ্ছে। জি, শুক্রিয়া। তো আমাদের এই আলোচনাটা হচ্ছে এখানে আমরা যে আলোচনা করব সেটা যদি আপনাদের বুঝে না আসে জিজ্ঞাসা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেউ যদি ভিন্ন মতেরও ব্যাপারে যদি কারো যদি ওই আগে থেকে সেটার ব্যাপারে ধারণা থাকে, এ নিয়ে যদি কোনো আলোচনা করতে চান বা কথা বলতে চান, কোনো অসুবিধা নেই, আমরা বলবো। এখানেই প্রশ্ন করতে পারবেন সাথে সাথে। তাম আচ্ছা, এবার আমরা আসি যে আমরা যাদের নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বর্তমানে যে জামাতটি আহমদীয় মুসলিম জামাত নামে পরিচিত, তাদের কিছু বিশ্বাস এবং আকিদা নিয়ে। তো সে আহমদীয় মুসলিম জামাতের অনেক মজার মজার বিশ্বাস আছে, যে বিশ্বাসগুলো শুনলে আপনি হয়তোবা হাসবেন অথবা নিজেই চিন্তায় পড়ে যাবেন, এমন বিশ্বাস তারা কীভাবে লালন পালন করে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামকে ঘিরে তাদের অনেক বিশ্বাস আছে। তো এই বিশ্বাসটা তাদের প্রতিষ্ঠা করতে গিয়ে এই তাদের এই আকিদার বা এই জামাতের যিনি প্রধান, তারা তো জামাত বলে, এই জামাতের যিনি প্রধান বা এই ধর্মের যিনি প্রধান, কাদিয়ানী ধর্মে, তার অনেক কাজ করতে হয়েছে। এর মধ্যে একটা কাজ হচ্ছে সে নিজেকে নবী দাবি করেছিল, তো জানেনি। তো এখন একটা পর্যায়ে সে নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করেছে, তার দাবির তো শেষ নাই। তো ঈসা আলাইহিস সালাম তো তিনি তো নবী ছিলেন, রাসূল ছিলেন, এটা তো আমরা সবাই মানি। তো এইটা যদি সে দাবি করে তাহলে তো তার কোনো অসুবিধা নাই। আবার এই দাবিটার পিছে তার কিছু যুক্তিও ছিল। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মুসলমানদের তো একটা আকিদা আছে যে মুসলমানরা বিশ্বাস করে তিনি আবার আসবেন। তো এই দাবিটা সে যদি করেন তাহলে তো মুসলমানদের মেনে নিতে অসুবিধা নাই। সেই জন্য অনেক যুক্তি দিবেন। এই জন্য সে যে নিজেই ঈসা আলাইহিস সালাম, এর জন্য অনেক প্রমাণ দিবেন। তো যুক্তি প্রমাণে ওই জমানার যে মানুষগুলো ছিল, মনে করেন আজকে বর্তমান জমানার মানুষ আর আজ থেকে তার যে মৃত্যু প্রায় 150-200 বছর আগের মানুষ, সবার তো চিন্তা চেতনার এক রকমের না, কেমন? যেরকম শহর অঞ্চলের মানুষের গ্রামের মানুষের চিন্তা এক হয় না, বা স্বাভাবিক বুঝাই যারা বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রেড করে, বিজনেস করে, গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবসা করে, তারা আর আমাদের মতো যারা এইসব ব্যবসা করে না সাধারণ মানুষ, তাদের তো চিন্তা চেতনা বিবেক বা পৃথিবীর পরিধি এক না, কেমন? কারো কাছে স্থানকাল পাত্রভেদে মানুষের ধরন ভিন্ন হয়। তো যাই হোক, তো একটা হলো মনে করেন আলেম সমাজ, আর একটা এমন সমাজ যেই সমাজে মানুষ আলেম না, যেখানে একটা মাদ্রাসাও নাই। মনে করেন বাংলাদেশে আজ থেকে 40-50 বছর আগে একটা মাদ্রাসাও, এমন গ্রাম পাওয়া যেত একটা মাদ্রাসাও নাই, কোনো আলেম নাই। তো ওই অঞ্চলের মানুষের জানাশোনা। আর একটা মনে করেন বাংলাদেশে উল্লেখযোগ্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওগুলোর আশেপাশে মাদ্রাসার পাশে যারা বাস করে, তাদের চিন্তা চেতনা, তাদের ইসলাম সম্বন্ধে ধ্যান ধারণা, এটা কিন্তু কখনো এক হয় না। তো আজ থেকে চিন্তা করতে হবে যে আমাদের সময় না, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেই ব্রিটিশ আমলে তিনি যেই গ্রামে বসবাস করতেন, ওই গ্রামের শিক্ষা ব্যবস্থা এবং তার যে অডিয়েন্স যারা তার সামনে থাকতো, গ্রামগঞ্জের চাষা বসা মানুষ এবং সাথে কিছু পণ্ডিত এই যারা থাকতো, তাদের মিলনে কাজ করতেন। তার ওই পরিধি কাজের ক্ষেত্রটা আপনার মাথায় স্মৃতিতে আনতে হবে।
এইবার আনলে পরে এবার আপনি বুঝতে পারবেন যে তার যে যুক্তিগুলো এগুলো আমাদের কাছে বোকা বোকা লাগলেও তার লোকদের কাছে কেন লাগে না, এইটা আপনার পরে বুঝতে পারবেন। হ্যাঁ, তো তিনি দাবি করলেন যে আমি ঈসা। তো মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা বললেন যে আপনি ঈসা আলাইহিস সালাম কীভাবে, আপনি তো ঈসা আলাইহিস সালাম না। বলছে না আমি ঈসা, আপনার নামও তো ঈসা না। আমার নাম ঈসা লাগবে না, আমি ঈসা। আচ্ছা ঈসা তো আমরা তো তার সম্বন্ধে জানি তিনি পৃথিবীতে একবার এসেছিলেন, পুনরায় আবার আসবেন। তো তিনি আসবেন কিভাবে সে প্রসেসটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। তো আপনি তো সেই প্রসেসে আসেন নাই। তো উনি তখন এটা মানে একেবারে অস্বীকার করেন এবং বলেন যে এটা আল্লাহ রসুল তো যেগুলো বলছেন এগুলো তো হাদিস, এগুলো বাদ দেন, কোরআনে কি আছে তাই দেখেন। কোরআনে বলছে ঈসা আলাইহিস সালাম আসবেন, তাই আমি আসছি। কোরআনে কি বলা আছে কিভাবে আসবেন? তো আপনি যখন হাদিসের কথা বুঝাতে যাবেন তো তারা খুব সুন্দরভাবে বলবে আরে ভাই, সুপ্রিম কোর্ট থাকতে আপনি শুধু হাইকোর্টে আর জেলা আদালতে দৌড়ান। এইটা তাদের একটা বড় দলিল। তাদের মুআল্লিমদের সাথে কথা বললে যেখানে হাদিসে কোনো একটা বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা আছে তখন তারা হাদিসে আসবে না, তাদের সুপ্রিম কোর্ট হইলেই চলবে, তারা হাইকোর্টে আসবে না। কোনোভাবেই তাদেরকে আপনি হাইকোর্ট দেখাইতে পারবেন না, তারা হাইকোর্টে আসবে না, তারা সুপ্রিম কোর্ট। কোরআনে তো আসছে তিনি আসবেন, তো তিনি আসছেন। কীভাবে আসবেন না আসবেন এই ব্যাখ্যার স্পষ্ট সহি হাদিস থাকা সত্ত্বেও এই ব্যাখ্যা তারা মানবেন না, আল্লাহ রসুলের এই কথাকে তারা ওই সময় অস্বীকার করবেন। আচ্ছা, এইবার তো তাদেরকে যদি প্রশ্ন করেন যে ঠিক আছে তাহলে ওই যে প্রসেসটা নাইলে বাদ দিলাম, আল্লাহ রসুল যে প্রসেসে বলছেন তিনি আসমান থেকে আসবেন, প্রসেসটা বাদ দিলাম, এখন আপনি যে বলতেছেন আপনি কীভাবে আসবেন সেটা বলেন। তো এইখানে তারা তিনি একটা অপব্যাখ্যা দাঁড় করাবেন যে তিনি কিভাবে আসলেন। সেই অপব্যাখ্যাটা তিনি বলছেন যে আসার ক্ষেত্রে তো কোরআনে যেটা বলা হয়েছে সেটা তো সেই মাধ্যমে আমি আসছি। তো কোরআনে তো এখন এই জায়গায় এই কোরআনে আসলেও একটু সমস্যা আছে, মানে কোরআন দিয়ে যদি এবার তাদেরকে আটকাইতে চান, সমস্যা আসছে মানে শব্দটা চয়ন আমার ভুলে গেছে। এবার যদি বলেন তাদেরকে যে ঠিক আছে কোরআনে তো আছে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, ঠিক ওই প্রসেসটার যেটা হাদিস আছে ওইটা বাদ দিলাম, কোরআনে যেটা আছে আসবেন সেই পদ্ধতিতেও তো আপনি আসেন না। কোরআনে তো বলছেন তিনি নাজিল হবেন, নুজুল শব্দ ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে তাদের যে মুআল্লিম আর কি, পণ্ডিত যারা, এমনি সাধারণ কাদিয়ানী যারা, তারা বলতে পারবে না কিছুই। তাদের এলাকাভিত্তিক যে মুআল্লিম যারা আছে, ইনচার্জ যারা আছে, ওনারা এই জায়গায় বলবে যে ভাই এখানে নুজুল যে অবতীর্ণ হয় এটার ব্যাখ্যা আপনাকে দেখাই। তো তাদের একটা কোরআন শরীফ আছে যেটা বাংলায় অনুবাদ হয়েছে এবং বিশ্বের প্রায় 100রও বেশি ভাষায় ওইটা অনুবাদ হয়েছে। তাদের ভুল ব্যাখ্যা ওখানে লেখা হয়েছে এবং ব্যাখ্যার পিছনে ভুল যুক্তিগুলো দেখানো হয়েছে। তো তারা ওইখানে নুজুল শব্দের অর্থ আমরা সবাই জানি অবতীর্ণ হওয়া, কোরআন নাজিল হয়েছে, নুজুল শব্দের অবতীর্ণ হয়েছে। তো এইখানে নজুল শব্দের আরও কিছু ব্যাখ্যা আছে, আরও কিছু নজুল শব্দ থেকে অর্থ নেওয়া যায়, সেইগুলো তারা এখানে দেখাবে এবং বলবে যে নজুল মানে যে তিনি নাজিল হওয়া, আসমান থেকে আসা ফেরেশতাদের কাঁধে ভর করে, সেটা তো সেই ভর করেটা তো বাদই দিলাম, হাদিসটা তো মানবেই না, শুধু নজুল আসমান থেকে নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া, এই অর্থটাকেও তারা পরিবর্তন করবে এবং তাদের কনসেপ্ট থেকে দেখাবে যে এই যে দেখেন অনুবাদ আছে এখানে দেখেন। আপনি একটা কনসেপ্ট নিয়ে দেখালে এটা তারা মানবে না। তাদের অনুবাদকৃত ওইখানে নজুলের অপব্যাখ্যা অনেকগুলো দেওয়া আছে, নজুল দিয়ে আর কী কী অর্থ নেওয়া যায় সেগুলো নিয়ে। হাত আমরা বলি হাতের অর্থ তো অনেক জায়গায় শক্তিও বোঝায়। এখন যেখানে সরাসরি স্পষ্ট হাত বোঝা যায়, এইখানে স্পষ্ট একটা শব্দের অর্থ সেটাই ব্যবহার হবে, সেখানে আপনি কেন হাতের দ্বারা শক্তি বা অন্য কিছু সেটা অর্থ নিতে যাবেন? যেখানে মিলে না সেখানে যাবেন, নাম মেলার আগ পর্যন্ত তো আপনার যাওয়ার সুযোগ নাই। তো তারা সেখানে নজুল শব্দের অপব্যাখ্যা করবে এবং সেখানে আরও অনেক কিছু বলার চেষ্টা করবে।
এবং এরপরে যখন আপনি তাদেরকে বলবেন এটা তো জীবনেও শুনলাম না, আপনারা এখন এসব কী বলতেছেন, তো তারা আপনাকে আরও বোকা বানাবে যে নুজুল শব্দ মানে কি। তো এরপরে আপনি যদি যুক্তি দেখান যে এখানে আদম আলাহিসাল্লাম হাওয়া আলাহিসাল্লাম যে দুনিয়াতে আসছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন, সেখানেও নুজুল শব্দ ব্যবহার করছেন, তো এইখানেও কি আপনি ওই ওই নজুলের যে আপনারা যে শব্দের অর্থ করতেন সেইটা নেবেন? তারা নির্দ্বিধায় বলে দিবে যে হ্যাঁ, যে মানুষ কি আসমান থেকে আবার দুনিয়াতে আসতে পারে নাকি, এইটা তারা তখন আপনাকে বলবে। মানে আদম আলাহিসাল্লামও যে আল্লাহ দ্বারা জান্নাতে ছিলেন দুনিয়াতে আসছেন, এইটা তারা বিশ্বাস করে না। তারা পৃথিবীতেই ছিলেন, পৃথিবীর মধ্যেই তাদের জন্ম, পৃথিবীতেই তাদের উৎপত্তি, অন্য কিছু পৃথিবী থেকে বাহিরে কিছু নাই। তো এইখানে কারা কারা আছেন আপনাদের সব ব্যাকগ্রাউন্ড একটু জানতে পারলে আমার আলোচনাটা সুবিধা হইতো। আপনারা কি নিতে পারবেন কি না, লোড না পারবেন কি না একটু বুঝতে সুবিধা হতো। একটু পরিচয় দিবেন কি, যদি কিছু মনে না করেন? আপনার কে কোন পেশায় আছেন এখানে যারা আছেন? আচ্ছা, আমি আমারটা বলি সংক্ষেপে ইনশাআল্লাহ। আমার নাম হচ্ছে আমির মিফতাহ। আমি কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। ওয়েট বেবি ওয়েট। আচ্ছা, শুক্রিয়া। এরপরে আরেক ভাইয়ের সাথে তো মনে হয় পরিচয় হয়েছিল যে আমি এখন ব্যবসা নিয়ে আছি। আমি ব্যবসা করি। তবে আপনার কথাবার্তা, আমি গতদিনও আপনার ক্লাসে জয়েন করেছিলাম। গত সপ্তাহে মেবি একটা ক্লাস ছিল। হ্যাঁ, হ্যাঁ, গত সপ্তাহে আমরা আলহামদুলিল্লাহ একটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি আসলে অপেক্ষায় ছিলাম। যদি সুযোগ হয় আজকে জয়েন করবো, তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন। জি। জি, শুক্রিয়া। আমাদের পেজে একটা রিভিউ দিবেন, কারণ এই পেজটাতে তো ওরা অনেক কিছু করবে। আর আরেকটা হলো আমাদের একটু শেয়ার দিবেন যদি সম্ভব হয়। ইনশাআল্লাহ আমাকে ইনশা যদি আপনাদের পেজের লিংকটা আপনাদের ওই যে গ্রুপের মধ্যে দিয়ে দেন, জি, তাহলে জি, জি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। জি। জি, জি, দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা। আরেকজন ভাই ছিলেন, তিনি তো মনে হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না? ইসলাম মিডিয়া, আমার সাথে মনে হয় গত সপ্তাহে কথা হয়েছিল। জি, আচ্ছা, আশা করি তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তবে আমি চুয়াডাঙ্গা থেকে বলছিলাম। গতদিন ক্লাস করছিলাম একটা। শুক্রিয়া, শুক্রিয়া। আপনি তো মনে হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না? জি, আমি মাদ্রাসায় পড়ছি, এখন মাদ্রাসায় একটা মক্তবে পড়াই। যাক, মাশাল্লাহ, শুক্রিয়া। দেখ, আমাদের দুইজন হলেও সমস্যা নাই, দুইজনে 2000 মানুষ, দুইজন আলেম পেয়েছি, মানে এটি আমাদের কাজের জন্য অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমি আরও সুন্দরভাবে খোলা মনে আলোচনা করতে পারি। তো এই স্টেপে স্টেপে হচ্ছে সমস্যা। তো একজন সাধারণ আলেম তাদের কাছে গিয়ে যদি বসে, প্রথম দিনই তার মাথা ঘুরে যাবে যে আমি একটার পর একটা দলিল খুঁজে বের করে দিব, আর তারা তো অপব্যাখ্যার তাদের কাছে কোনো শেষ নেই। আপনি যেখানে যাবেন, আসমান থেকে আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম দুনিয়াতে আসছেন, এইটা পর্যন্ত তারা বিশ্বাস করে না বা এইটা পর্যন্ত তারা মানে না, এই জায়গায় এসেও তারা অপব্যাখ্যা করে বা এড়িয়ে যায়। তাহলে আর তাদের সাথে কি করার আছে? তো এই ধরনের তাদের মুআল্লিমদের সাথে বসে আর কোনো ফায়দা নাই, কারণ এরা হচ্ছে নিজেরাও দল গোমরা, অপরদেরকেও গোমরা বানানোর জন্য এরা চাকরি করে। এখন আপনি যত তাফসির দেখান আর যাই দেখান, দিন শেষে তারা মানবে না। তাদের ওই বাংলাটাই তাদের জন্য এনাফ। বাংলা কোরআন শরীফটা তাদের, ওইটা তাফসিরে মারিফুল কোরআনের মতো সাইজে, ওরকম মোটা। তো এখন তারা আর কিছু কাজ করেন। এরপরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তিনি প্রসেসটা যদি বলা হয় যে আপনাদের তিনি কোন প্রসেসে আসছেন, এটা তার কিতাবে স্পষ্ট লেখা আছে, আমি আরেকটা ক্লাসে দেখাবো। তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে প্রথমে মারিয়াম বানালেন। মারিয়াম, হঠাৎ করে আমি এলহামের মাধ্যমে জানতে পারি আমাকে মারিয়াম বানিয়ে ফেললেন। তো এরপরে দীর্ঘ একটা সময় আমার গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিলেন। তো আমি গর্ভের সময়টা তাকে লালন পালন করলাম, এবং এই গর্ভের সময় যখন হয়ে গেল তখন আমার গর্ভপাত হলো, এবং ঈসা আলাইহিস সালাম জন্ম হইলেন। অতঃপর আল্লাহ তাআলা আমাকে ঈসা বানিয়ে দিলেন।
আচ্ছা, এই যে একটা কথা তিনি নিজের কলম দিয়ে আবার লিখলেনও, বললেন আবার লিখলেনও, এটা কিভাবে একটা সাধারণ মানুষ মানতে পারে? যে তিনি নিজে মারিয়াম হলেন, তিনি একটা পুরুষ মানুষ, তিনি মারিয়াম হলেন, আবার তার গর্ভে ঈসা আলাইহিস সালাম আসলো, বড় হলো, এরপরে তিনি ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই লোকটাই নাকি, ওই যে দ্বিতীয় আর একটা ব্যক্তি যিনি ভূমিষ্ঠ, সেই নাকি এখন তিনি গোলাম আহমদ কাদিয়ানী, তিনি সেই ঈসা হয়ে গেলেন। তো এই যে পুরো প্রসেসটা, এই বিষয়টা, এইটা আপনি শুনলে, এইটা আমরা সাধারণ মানুষকে যদি বুঝাই, সাধারণ মানুষ তো কোনোভাবেই এটা বিশ্বাস করবে না, কিন্তু তার অনুসারীরা যেটা কীভাবে বিশ্বাস করে সেটা আল্লাহ আলাম। তো তার অনুসারী বলবে যে এটা তিনি তো আমাদের মতো মানুষ না, এটা তিনি নবী, তো তার মতো মানুষের বেলায় এইভাবে কিছু অলৌকিক হইতে পারে, এটা আমরা বিশ্বাস করি। তাদের এক অন্ধবিশ্বাস, এই জায়গায় আর কিছু করার নাই। আপনি যখন যুক্তি দিয়ে বুঝান যে একটা মানুষ কীভাবে সে মা হলো, আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মাটাই আবার কীভাবে সন্তানে রূপান্তরিত হলো, আর মারিয়াম হওয়ার আগে সে কী ছিল, সে তো আগে ছিল গোলাম মোহাম্মদ, এত কিছু যে কীভাবে হইলো, এইটা তাদের কাছে একটাই যুক্তি, তিনি অলৌকিক মানুষ, তিনি আমাদের মতো মানুষ না, তিনি নবী, তার দ্বারা এগুলো সব সম্ভব। আচ্ছা, এই একটা পর্যায় পর্যন্ত গেল। তিনি কিভাবে পৃথিবীতে আসলেন ঈসা হয়ে, এরপরে তিনি বলা শুরু করলেন যে আচ্ছা, এই প্রসেস সব বাদ, ওই যে পূর্বের যিনি ঈসা ছিল, আসছিল, তিনি আমি, এইটা তিনি আবার দাবি করলেন। তো সবাই বলল যে এইটা কিভাবে, পূর্বের যিনি ঈসা তিনি, এতদিন তো আপনি আবার একটা ব্যাখ্যা করছিলেন যে আপনি নাকি ভূমিষ্ঠ হয়ে স্বাভাবিক মানুষের মতো আসবেন, আসমান থেকে যিনি আসবেন, যে পদ্ধতিটা কোরআন এবং হাদিসে বলা আছে সেটা কোনো সায়েন্সের সাথে মিলে না, আর সেটা মানুষ বিশ্বাসের মতো নয়। আসমান থেকে কীভাবে মানুষ পৃথিবীতে ল্যান্ডিং করবেন, এটা সম্ভব না। তো এই প্রসেসটা কোরআনে যেটা আছে সেটা আমরা মানি না। স্বাভাবিক গর্ভপাত হয়েই একটা ভূমিষ্ঠ হয়ে আসবেন। তাহলে তো যে নতুন করে গর্ভপাত হয়ে আসবে সে তো আলাদা একটা ব্যক্তি, এই জমানার ব্যক্তি, সে তো হাজার হাজার বছর আগের কোনো ব্যক্তি না। আপনি যে এখন বলতেছেন যে আপনিও সেই ঈসা, বলেন হ্যাঁ, আল্লাহ আমাকে ওই সেই ঈসা হিসেবে রূপান্তরিত করছেন, আমি ওই সেই ঈসা যিনি পূর্বে এসেছিল, এখন আবার আসছি। তো এই তার কথার কোনো আগা নাই, মাথা নাই, কোনো মিল নাই। তার অনুসারীরা আবার এইটাকে বিশ্বাস করে নেয় যে হ্যাঁ, তিনি হলো প্রথম ঈসা, যিনি প্রথমে পৃথিবীতে আসছিলেন। আবার কিছুদিন পরে তিনি আবার আর একটা দাবি করে বসলেন যে না, আমি হলো সেই কোরআনে বর্ণিত যে ভবিষ্যৎবাণী, যে ঈসা আলাইহিস সালাম শেষে আসবেন, ইসলামকে সংস্কার করবেন, আমি সেই প্রতিশ্রুত মাসিহ, কিন্তু আমি পূর্বের মাসির তুলনায় অনেক উত্তম। এইবার ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার বিভিন্ন কটূক্তি করা শুরু, তখন আলেম ওলামারা ফতুয়া দেওয়া শুরু করলো, এগুলো তার বিরুদ্ধে এগুলো লেখালেখি করা শুরু করলো। তখন তিনি ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য শুরু করলেন এবং যা ইচ্ছা তাই বলা শুরু করলেন, যে আগের ঈসা সে খারাপ ছিল, সে ভালো ছিল না, আমি হলো ভালো উত্তম, আগের ঈসা সে কিছুই করতে পারে না, আমি অনেক কিছু করছি, আমার জমানায় সে আগের ঈসা আসলে কিছুই করতে পারতো না, এই ধরনের নাউজুবিল্লাহ অনেক বাজে বাজে মন্তব্য ঈসা আলাইহিস সালামের ব্যাপারে করেছেন। আজকের আমরা সেই মন্তব্যগুলো দেখাবো। একটা ক্লাসে তো আর সব দেখানো সম্ভব না, সেই মন্তব্যগুলো আপনারা দেখবেন। তো একটু একটা দেখাই। তো ঈসা আলাইহিস সালামের পুরো প্রসেসটা এবং তার ব্যাপারে, তাদের আকীদার ব্যাপারে আমি একটা সংক্ষেপে আপনাদের ধারণা দিলাম। এগুলো আমি সবই আপনাদেরকে ধীরে ধীরে তাদের কিতাব থেকে দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন, তিনি দাফিউল বালা একটা বই আছে, ঠিক আছে, দাফিউল বালার 15 নম্বর পৃষ্ঠা, এই বইটা তারাই অনুবাদ করছে। হ্যাঁ, এটার মধ্যে তারা লেখছে যে ওই ঈসা আলাইহিস সালামের বিপরীতে খোদা তাআলা এই উম্মতের মাঝে প্রতিশ্রুত মাসিহে মওউদকে পাঠিয়েছেন, যিনি পূর্বের মাসির তুলনায় সকল প্রকার মর্যাদায় শ্রেষ্ঠ, এবং তিনি মানে শ্রেয় লেখছে আর কি, তিনি এই দ্বিতীয় মাসিহ নাম গোলাম মোহাম্মদ রেখেছেন, এবং দ্বিতীয় মাসি যে আসছে আমরা জানি, এরপর আবার যে আসবে তার নামও ঈসা,
কারণ তিনি আসমান থেকে আসছেন। এ বলতেছে যে না, উনি হল মাসিহে মাউদ, যিনি আসার কথা, তার নাম আল্লাহ তাআলা গোলাম মোহাম্মদ রাখছে, আর এটা তার কাছে জানাইছে, এটা রাসূলের কাছে জানায় না। আপনি বলতে পারেন এইটা কি, এই কথা কি আসলে কোনো বইতে আছে কিনা। এবার আমি তাদের বাংলা অনুবাদকৃত বইটা থেকে দেখাই। এই যে দেখেন, এই দেখেন দাফিউল বালাক বই, এই বইটা আমার কাছে আছে। আচ্ছা, এই দেখেন, খোদা তাআলা এই উম্মতের মাঝে প্রতিশ্রুত মাসিহে মাউদকে পাঠিয়েছেন, যিনি পূর্বের মাসির তুলনায় সকল প্রকার মর্যাদায় শ্রেয়, এবং তিনি এই দ্বিতীয় মাসির নাম গোলাম মোহাম্মদ রেখেছেন। একটু বড় করে দিই, আপনার কিন্তু আমরা তো দেখতে পারতেছি না, লিখেছেন। আচ্ছা, তার কথায় কথায় কোরআন আয়াত হাদিস এরকম আরও বিভিন্ন কিছু মিলুক আর না মিলুক সে বলে যাবে। হ্যাঁ, তার এটা হলো কাজ, তার কাজ হলো বলা, সে বলবে, সেটা মিলুক আর না মিলুক। আচ্ছা, এরপর আমরা একটু সামনে যাই। এবার তিনি আরেকটা কথা বললেন, যে স্থলে খোদা ও তার রাসূল এবং সকল নবী শেষ যুগের মাসিহকে তার কীর্তি ও মহান কর্তব্যের দরুন শ্রেষ্ঠ সাব্যস্ত করিয়েছেন, সেই স্থলে এই কথা বলা শয়তানি কুপ্রচনা যে তুমি কেন মাসিহ ইবনে মারিয়ামের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ সাব্যস্ত করো। তিনি ওই যে বলতেছিলেন আমি তো পূর্বের মাসির তুলনায় অনেক শ্রেষ্ঠ, তখন আলেম ওলামারা তার বিরুদ্ধে যখন ফতোয়া দিলেন, সে তো ঈসাই না, আবার শ্রেষ্ঠ কীভাবে দাবি করে। তখন তিনি বলতেছেন এই কথা বলা সেটা হচ্ছে শয়তানের কুপ্ররোচনা। হ্যাঁ, যে নিজেকে শ্রেষ্ঠ দাবি না করা, বরং শ্রেষ্ঠ দাবি করাটাই হচ্ছে উত্তম। তিনি এইখানে আরেকটা কাজ করছেন, যে স্তর খোদা ও তাহার রাসূল এবং সকল নবী এই শেষ যুগের মাসিহকে তাহার কীর্তি ও কর্মের দরুন শ্রেষ্ঠ সাব্যস্ত করেছেন। তাকে শ্রেষ্ঠ সাব্যস্ত করছেন কারা? 3 শ্রেণীর লোক। এক শ্রেণীতে নিয়ে আসছেন আল্লাহ তাআলা, এরপর আনছে তাহার রাসূল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সকল নবী। তাহলে তাকে শ্রেষ্ঠ যে বলছেন, এখানে কেউ বাদ নাই। তিনি এই দোষটা নিজের উপরে না চাপাইয়া 3 জনের উপরে চাপাই দিলেন, যে এই কথা আল্লাহ বলছেন, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবী। হ্যাঁ, আচ্ছা, এটা হাকিকতুল ওহী তার একটা আছে বাংলা অনুবাদ, বকশীবাজার থেকে হয়েছে, 123 নম্বর পৃষ্ঠা। আমরা একটু দেখি। এই যে দেখেন, বড় করে দিচ্ছি। যে স্থলে খোদা ও তাহার রাসূল এবং সকল নবী শেষ যুগের মাসিহকে তাহার কীর্তি ও কর্মের দরুন শ্রেয় সাব্যস্ত করিয়েছেন, সে স্থলে এই কথা বলা শয়তানের কুপ্ররোচনা যে তুমি যেন মাসিহ ইবনে মারিয়ামের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ সাব্যস্ত করো। তো এইখানে এই ধরনের সে কথা, আজে বাজে কথা এক জায়গায় না, বহুত জায়গায় সে বলেছে। এবার আমরা আসি। তো ইবনে মারিয়ামের আলোচনা যখন হচ্ছিল, ঈসা আলাইহিস সালামের আলোচনা, ঈসা আলাইহিস সালাম এই যে নবী, সে কত ভালো মানুষ ছিল, এই গোলাম আহমদ কাদিয়ানী সে কীভাবে ঈসা দাবি করে, সে কি ভালো মানুষ না, তো সে তো উল্টোপাল্টা করে। তখন সে নিজেই বলছেন যে ইবনে মারিয়ামের আলোচনা বাদ দাও, তার চাইতে গোলাম মোহাম্মদই শ্রেষ্ঠ। বলছে তার আলোচনা নিয়ে তোমরা কেন এখনো পড়ে আছো, এর চাইতে আমি শ্রেষ্ঠ, আমার আলোচনা করবো। দাফিউল বালার মধ্যে এই যে উসসে বেহতর গোলাম আহমদ হ্যাঁ, ইবনে মারিয়াম কে জিকির কো ছোড় দো, ইবনে মারিয়ামের আলোচনা ছেড়ে দাও, আমার আলোচনা করো।
এরপর তিনি লেখেন যে যদি তিনি মানে হজরত ঈসা আলাইসাল্লাম আমার জায়গায় থাকতেন তবে তিনি নিজের ওই প্রকৃতির দরুন ওই কাজ করিতে পারিতেন না যাহা খোদার দয়া আমাকে সম্পাদন করার শক্তি দিয়েছেন। মানে আল্লাহ তালা তাকে দিয়ে ইসলামের যতটুকু খেদমত করার তৌফিক দিয়েছেন, এতটুকু ঈসা আলাইহিস সালাম যদি এই জমানায় থাকতেন তিনি পারতেন না। নাউজুবিল্লাহ। কথাটা কোথায় বলছেন? এই যে দেখেন, যদি তিনি আমার জায়গায় থাকিতেন তবে তিনি নিজের ওই প্রকৃতির দরুন ওই কাজ করিতে পারিতেন না যাহা খোদার দয়া আমাকে সম্পাদন করার শক্তি দিয়েছে। আবার এনে লেখতেছে। তো যাই হোক, তো এই যে আপনারা দেখতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে কত ধরনের বাজে মন্তব্য সে এগুলো করেছে, এবং এগুলো বাংলায়ও তারা ছাপিয়েছে, উর্দু ভাষায় আছে এমন না। এবার তিনি আরো বলেছেন, আমি কসম করিতেছি ওই সত্তার যাহার হস্তে আমার প্রাণ আছে, যদি মাসিহ ইবনে মারিয়াম আমার যুগে আসিতেন তবে যে কাজ আমি করিতে পারি তিনি কখনো তাহা করিতে পারিতেন না, এবং যে নির্দেশ আমার দ্বারা এবং যে নিদর্শন আমার দ্বারা প্রকাশিত হইতেছে তিনি কখনো তাহা দেখাইতে পারিতেন না। নাউজুবিল্লাহ। একজন রাসূল, আল্লাহর পয়গম্বর, তিনি নাকি ওইসব কারামত দেখাইতে পারতেন না যতটুকু নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দেখাইতে পারছে। নাউজুবিল্লাহ। সে তো কোনো কারামতই দেখাইতে পারে না, সে তো কোনো মজেজাই দেখাইতে পারে না। তারপরও মিথ্যা যে মজেজাগুলো সে বানাই বলতো, ওইগুলা ওই যেগুলো বলতো বানিয়ে এগুলো অনেক মজেজা সে মানে তার কারামত বা মজেজা যেটাই তাদের অনুসারীরা বলুক তার ব্যাপারে, এইগুলো তারা মিথ্যা মির্জা কাদিয়ানী থেকে প্রকাশ পাইছে এগুলো বলতো যে আমাদের নবী থেকে এই ধরনের মজেজা, এই ধরনের কারামত তো বলেই না, তারা বলে মজেজা, অলৌকিক বিষয়গুলো প্রকাশ পাইছে, অথচ এগুলো সবই মিথ্যা বানোয়াট। তো এই যে দেখেন, সে এখানে নিজে বলতেছে, আমি কসম করিতেছি ওই সত্তার যাহার হস্তে আমার প্রাণ আছে, যদি মাসিহ ইবনে মারিয়াম আমার যুগে আসিতেন তবে যে কাজ আমি করিতে পারি তিনি কখনো তাহা করিতে পারিতেন না, এবং যে নিদর্শন আমার দ্বারা প্রকাশিত হইয়াছে তিনি কখনো তাহা দেখাইতে পারিতেন না। তো এই মোটামুটি সে যেই সব কথা হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন তার কিছু অংশ আপনাদেরকে দেখাইলাম। আর অনেক অংশ আছে যেগুলো নিয়ে আমরা আর একটা ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো আপনাদের এলাকায় যদি এ ধরনের কোনো কাদিয়ানী থাকে, আপনারা তাদেরকে সঠিক পথে দাওয়াত দিবেন, বুঝাবেন, এবং আপনাদের পরিচিত যারা আলেম ওলামা আছে, বন্ধুবান্ধব, তাদেরকেও আমাদের কোর্সের ব্যাপারে একটু জানাবেন। যদি অনেক লোক জানতে পারে, শিখতে পারে, সেটাই আমাদের জন্য লাভ। তো আজকে আমরা টোটাল একটা কনসেপ্ট ঈসা আলাইহিস সালাম ব্যাপারে কাদিয়ানীদের কি সেটা আপনাকে সহজেই অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ পাকের তৌফিকে। এটা আপনি হয়তো বা সহজেই কারো থেকে এইভাবে জানতে পারতেন না। তো যাই হোক, এই পর্যন্তই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন নেব, এরপর আমাদের এটা এখানে শেষ করে দেব। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি? জি। আর আমাদের কোর্সটার ব্যাপারে একটু বলি। আমাদের কোর্সটা একেবারে উন্মুক্ত এবং ফ্রি করে দিয়েছি, কারোর কোনো টাকা দিতে হবে না, এটা যাতে সবাই শিখতে পারে। এর জন্য আমরা এই কোর্সটা আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে ফ্রি বা উন্মুক্ত রেখেছি। তো এই জন্য সবাইকে এটা জানিয়েও দিতে পারেন, এটা এখন ফ্রি। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আচ্ছা, শায়েখ একটা জিনিস বলার ছিল। আহ
সেটা হচ্ছে মানে আমরা কোর্সটা কি অলরেডি শুরু হয়ে গিয়েছে? মানে এই যে আপনি আজকে যেটা ক্লাস করালেন বা যেটা বললেন, যে আলোচনা হলো, এটা কি ওই কোর্সের একটা পার্ট ছিল নাকি এটা জাস্ট